হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো গরম তো সব জায়গায় পড়েছে, তাই নয়? আর সব জায়গাতে একই রকমভাবেই গরম চলছে, ভীষণ গরম ভীষণ গরম। তো এই গরমেতে কাজকর্ম করাটা একটুখানি মানে কথা হয়ে উঠছে আর কি। সংসারের কাজকর্ম যেগুলো আমাদের আছে, দৈনন্দিন কাজকর্ম, সেই কাজকর্মগুলো কী করে মানে করব, সেটাই হচ্ছে গিয়ে মেন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এখন গরমের সময়তে। তো যাই হোক, কোনো রকমের কাজকর্ম সব সারতে হচ্ছে, মানে খুব একটা কাজের ওপর বেশি সময় দেওয়া যাচ্ছে না। তবুও তা সত্ত্বেও কাজ তো করতেই হবে, একই তো কাজ আমাদের ধরা বাঁধা, তাই নয়? ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, সব কিছু পরিষ্কার করা, ডাস্টিং করা, তো এইগুলো করতে করতেই অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠেছিলাম, কিন্তু তারপরে আমার ভিডিওর কাজটা বাকি ছিল, সেই কাজটা কমপ্লিট করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো তারপরে আমি চান টানগুলো করে নিয়েছি, তো একেবারে ঠান্ডা হয়ে নিলাম, নিজেকে একটু ঠান্ডা করে নিলাম। তারপরে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে আরম্ভ করি। তো একটু ঠান্ডা হয়ে ভিডিওটা আরম্ভ করলে কি হয়, যে ভিডিওটাও খুব ভালো করে করা যায় আর তোমাদের সঙ্গে সব কিছুটা ঠান্ডা মাথায় শেয়ার করতে পারি। তো যাই হোক, স্নান টান করে একেবারে ডিরেক্টলি চলে এসেছি ঠাকুর ঘরে। তো পাশে জলখাবার সকলের খাওয়া হয়ে গিয়েছে। তো ওরা জলখাবার আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছে, আর আমি সকালবেলা চা বিস্কুট খেয়েছি। তো এই হলো খাওয়া দাওয়া। আর তারপরে মেয়ে ঘরে আছে, ছোটো মেয়ের আজকে স্কুল ছুটি, শনিবার। তো মেয়েও ঘুম থেকে উঠে, সেও গরমেতে কিছু খেতে পারেনি, তো ওকে একটুখানিটা ফল টল খাওয়াতে হবে। তো কলা আছে, কলা খাওয়াবো। তো ভাবলাম যে পুজোটা করে নিই, তারপরে গিয়ে দেবো আর কি নিচে গিয়ে। তো দোকানের পুজোটা সেরেই ওপরে উঠেছি, দোকানের ঠাকুরকে জল টল দিয়েছি, তুলসী গাছে জল দিয়েছি, তারপরে দোকানে পুজো করেছি, ধূপ দিয়েছি, এগুলো সব করে টোরে তারপরে এই যে ওপরে উঠে এসে ঠাকুরের পুজো করেছি। ঠিক আছে। তো এখন ঘড়িতে ওই কটা বাজে, প্রায় মনে হয় 12টা বেজে গেছে, 12টা 15-20 মতন হয়ে গিয়েছে এই সব কাজগুলো কমপ্লিট করতে করতে। তো যাই হোক, পুজো এখানে কমপ্লিট হয়ে গেল। তো তারপরে চলে এলাম এই যে ঘরে, আর এসে ওই একটা ঠান্ডা জলের বোতল নিচ থেকে নিয়ে এলাম। তো ফ্রিজে ভরা থাকে, খুব অল্প স্টোরেজ তো ফ্রিজে আমাদের, তো সেখানেই জিনিসের ফাঁকে ফাঁকে আর কি গুঁজে গুঁজে ঢুকোতে হয় বোতল। তো যাই হোক, 2-3টে বোতল রাখার মতন মানে স্পেস করে করে রাখতে হয় নিজেদেরকে আর কি। কখনো কখনো ডিপে ঢুকিয়ে দিতে হয়, আবার একটু পরে বার করে নিতে হয়, এরকম। তো যাই হোক, একটু জল বার করে নিয়ে আসলাম, আর তাতে একটুখানিটা গ্লুকন-ডি গুলে নিয়েছি। তো সত্যি কথা বলতে এই গরমের সময় আর টিফিন খেতে ইচ্ছা করছে না, এত গরম, ভীষণ ক্লান্তি লাগে। সমস্ত কাজ করতে যাওয়ার আগে একটু মনে হয় যেন কাজটা পরে করব, বা না করলেও হবে, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, তাই না? তাই চেষ্টা করছি যেন দেরি হলেও কাজটা ঠিক, যেন যেটুকু কাজ করব আমি যেন পরিপাটি করে গুছিয়ে কাজটা করতে পারি, এটাই চেষ্টা করি। আর মাথার মধ্যে এই জিনিসটা সবসময় খেলে যে দেরি হলেও কাজটা কীভাবে সুন্দর করে করা যায়। যে কোনো কাজ একটু যদি সুন্দর করে ধৈর্য ধরে পরিষ্কার করে করা যায় না, সেই কাজ করে ভীষণ আরাম পাওয়া যায়, ভীষণ একটা শান্তি পাওয়া যায় যে না, হ্যাঁ, ধরো আমি ভাতটা বসালাম, ভাতের হুড়ুহুড়ু করে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলে সেই ভাত একটা করার ইন্টারেস্ট আলাদা। আর আগে হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটা গরম করে তারপরে চাল ধুয়ে তুলে সেই ভাত করলে সেই ভাত করার ইন্টারেস্ট আলাদা, সেই রকমই আর কি। তো যে কোনো কাজ পরিষ্কার ঝরিষ্কার সুন্দর করে করলে তবেই ভালো লাগে। তো এই পাশে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা এখানে গড়িয়ে নেবো। আর এক পাশে কী করছি বলো তো, মাছ ভাজা করছি। তো মা সকালবেলায় মাছ দিয়ে গিয়েছিল। তো কদিন ধরে বাটা মাছ আমাদের এপাশে প্রচুর বিক্রি হচ্ছে। তো আজকে ওই জন্য বাবা একটু বাটা মাছ কিনেছে। তো পুকুরের বাটা, পুকুরে ধরেছিল একজনদের, তাদের ওখান থেকে কিনেছে আর কি। কতটা কিনেছে জানি না। তো আমাদের কয়েকটার মতন, মানে অনেকগুলোই দিয়ে গেছে। সেই বাটা মাছগুলো এখন ভাজা করছি। তো কি রান্না করব আজকে, তো শাক ভাজা হবে, কলমি শাক ভাজা হবে। আর এই যে ভাত হয়ে গেল, আর এখানে ব্যাগের মধ্যে সবজি এনেছে তোমাদের দাদা, দেখো বার করছি তোমাদের সামনেই। তো এই যে ঝিঙে এনেছে, আর তার সঙ্গে এনেছে কয়েকটা উচ্ছে। তো এই যে উচ্ছেগুলো এনেছে, এগুলো কিন্তু ভাজা বা ভাতে ঠিক ভালো লাগবে না। এগুলো বেশ একটু মোটা মোটা করে কেটে বেশ শুক্তো টুক্তো হলে বেশ খেতে ভালো লাগবে। মানে একটা উচ্ছে 4টে ফালি করে
কেটে রান্না করে খেলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, অনেকগুলোই এনেছে, দেখা যাক কবে কবে খাওয়া যায়। তো এখানে আজকে মাছের ঝোল করব। ওই বাটা মাছটা যেটা ভাজছিলাম ওইটা ওই এই যে ঝিঙে কাটছি, ঝিঙে দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে পাতলা করে করব মাছের ঝোল। ঠিক আছে, আজকে মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে হবে, কারণ যা বাইরে গরম, আর অন্য কিছু রান্না করবো না, খাবো না। তো যাই হোক, সকালের এপাশে ঘর দালান মোছা টোছাগুলো ওইগুলো কিন্তু কমপ্লিট হয়েই গিয়েছিল। সব কিছু কাজ কমপ্লিট করে তবেই আমি কিন্তু চান করে এসেছি। আর আমাদের বাড়ির সকলের চান হয়ে গিয়েছে। এখন গরম পড়াতে সবাই তাড়াতাড়ি করে চান টান করে নেয়। তো চান করে ঘরের মধ্যে বসে থাকে। দেখো এখানে মেয়েরও চান হয়ে গিয়েছে, মেয়েও চান করে এসে ও একটা চকলেট খাচ্ছিল, তো সেই চকলেটটাই আমাকে দিতে এসেছে। তো বাচ্চা মানুষ যা খায় মাকে দিয়েই খায়। তো দেখো আমাকে একটা চকলেটটা খাওয়াতে এসেছে, তো আমিও চকলেটটা ওর কাছ থেকে একটু খেলাম। তো ওকে বললাম যে তুমি বসে বসে টিভি দেখো, রান্না হয়ে গেলে ডাকবো তখন খাবার জন্য। তো তারপরে এইখানে ঝিঙেটা এনেছিল আর কি, ঝিঙেটা কেটে নিচ্ছি। তো দুটো ঝিঙে দিচ্ছি ঝোলের মধ্যে, কারণ ঝিঙেটা বাচ্চারা কেউ খাবে না, বড়রাই সব আমরা খাবো। আমি খাবো, তোমাদের দাদা খাবে, আর আমার বাবা খাবে, তিনজনে মিলে ঝিঙে খাওয়া হবে। তো এই গরমের দিনে সত্যি কথা বলতে হালকা পাতলা রান্নাই ভালো, একদম বেশি তেল মশলা জাতীয় রান্না খাওয়াটা উচিত নয়, শরীরে ভীষণ কষ্ট হয়, হজম হতে চায় না। তো টিভিতে বারবার বলে দিচ্ছে খুব হালকা খাবার খেতে, বেশি করে জল খেতে, বেশি করে ফল খেতে, এরকম বলে দিচ্ছে। আর বাচ্চাদের তো খুব সাবধানে রাখতেই বলেছে। তো অন্যান্য স্কুলে তো ছুটি দিয়ে দিয়েছে, আমার মেয়েদের স্কুলে ছুটি দেয়নি। তো সেটাই হচ্ছে চিন্তা, কি করব, দেখা যাক এই গরমেতে কি হয়। আর এপাশে সকাল সকাল যে বাসনগুলো পিসি মেজে দিয়ে গেছিলো, সেই বাসনগুলো এখন সবগুলো আমি জায়গা মতন উপুর করে দিচ্ছি। আসলে কি বলতো, আজকে কিন্তু দেরি করে সংসারের কাছে হাত পড়েছে, তা সত্ত্বেও আমি টাইম বাই টাইম কাজগুলো ঠিক একেবারে টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। আর এটা বরাবর আমার সঙ্গে হয়ে থাকে। আমি যখনই কোনো কাজ দেরি করে আরম্ভ করি, তখন জানি না কোনো কারণে কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো আজকে আমার সমস্ত কাজ কিন্তু দুপুর 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যেখানে আমার এইসব রান্না বাড়া গুছানো মোছা টোছা সব এইসব করতে করতে 2টো বেজে যায়, সেখানে আজকে 1:30টার মধ্যে আমি ভাত দিয়ে দিতে পেরেছি। মানে এটা ভাবলে আমার অবাক লাগে, কী করে সম্ভব। 12টার সময় আমি কাজে হাত দিলাম, মানে 11:30 সময় কাজে হাত দিলাম, তারপরে 12টার সময় চান করে ঠাকুর ঘরে ঢুকলাম, তারপরে এসে রান্না বাড়া গুছানো। কী করে হয় এত তাড়াতাড়ি, জানি না কী করে হয়ে গেছে। তো এই যে দেখো বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম জায়গার জিনিস জায়গাতে। এবার আমি কি করব, তরকারিটা ওপাশে ফুটছে, তো তরকারিটা নামিয়ে ফেলবো। তো পাশে একটা একটা করে সব চান করে এসে বসে আছে ঘরের মধ্যে। তরকারিটা হয়েও গেছে দেখো, এবার আমি নামিয়ে নিচ্ছি ঝোল। ঠিক আছে, তো এই যে নামিয়ে নিলাম ঝোলটা, আর চাপা দিয়ে একটা সাইডে করে রেখে দেবো। ঠিক আছে, চাপা দিয়ে একটা সাইডে করে রেখে দেবো, তারপরে গ্যাসটা আগে মুছে নেবো। তো সকলের চান হয়ে গেছে, তো ভাবলাম যে সবাইকেই খেতে দিয়ে দেবো। 1:20 মতন বেজেছে এখন, তাই আমি ভাবলাম যে 5-7 মিনিট হাতে আছে, 1:30টা তো বাজেনি এখনও, 5-7 মিনিট হাতে আছে, এখন আমি গ্যাসটা খুব সুন্দর করে মুছে নিই। তো এই যে গ্যাসটা এখন মুছবো, রান্না করার পর রান্নার কড়া, তারপরে গ্যাসের ওভেনের যে ঝিক বার্নারগুলো হয় সেইগুলো সব মানে বাসনের কাছে রেখে দিয়ে এলাম। ওগুলো খাওয়া দাওয়ার পর মাজা হয়ে যাবে আর কি বাসনের সঙ্গে সঙ্গে। আর এখানে গ্যাসটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি, একটু ভীম জেল দিয়ে আমি গ্যাসটা মুছি আর কি রান্নার পর। তো ভীম জেল দিলে খুব ভালো পরিষ্কার হয় যে কোনো জিনিস, রান্নার জায়গায় ভীম জেল পড়লেই মানে একটা সুন্দর চকচকে আলাদা গ্লেজ ভাব চলে আসে। তো ভীম জেল, তারপরে ভিনিগার, এইসব দিয়ে একদম সুন্দর কিন্তু জিনিসপত্র সব কিছু পরিষ্কার হয়, বিশেষ করে রান্নার জিনিসপত্র। তো দেখো এই যে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলাম, একদম সব ঝাঁ চকচকে করে নিয়েছি। যে কোনো কাজ, সত্যি কথা, আমার তো যে কোনো কাজ একদম পরিষ্কার না হলে ঠিক মনটা খুঁতখুঁত করেই। তো দেখো এখানে শাক ভাজাটা আমার ভাতের হাঁড়ির ওপরই রাখা ছিল, কলমি শাক ভাজা। আর এই শাক ভাজাটা এখন আমাদের প্রায় রেগুলারই হচ্ছে। ঠিক আছে, শাক ভাজাটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো একটা তরকারি ভাত, তার সঙ্গে একটা ভাজা, এই গরমের দিনে এর থেকে বেশি কিছু আর ভালোই লাগে না। তো চলো বন্ধুরা, ভাতটা বেড়ে নিই। তোমাদের দাদাও পাশে চান করে বসে আছে, ওকে আগে ভাত দিয়ে দেবো। তো নিজে খাবে, তারপরে মেয়েকেও খাওয়াবে এখান থেকে। আর দোকান থেকে আনা হয়েছে টক দই, দোকান থেকে বলতে আমারই দোকান থেকে, নিচ থেকে ফ্রিজ থেকে আনা হয়েছে টক দই। তো ওরা বাবা মেয়ে দুজনে মিলে টক দই দিয়ে ভাত খায় রেগুলার গরমের সময়। তো ওরা ওদের মতন টক দই বেড়ে নেয়, আমাকে দিতে হয় না। তো ছোটো মেয়েও ভীষণ ভীষণ টক দই ভালোবাসে, তো ওকে 1 বাটি করে ভর্তি করে টক দই দেওয়া হয়, ভাতের সঙ্গে সঙ্গে টক দইটাও ওরা খায়।
তো এখানে দেখো ভাতটা বাড়ার পর শাক ভাজা দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তারপরে ওই যে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলটা আমার এরকম দেখতে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি বুঝতে পারছি না। তো দেখো মাছের ঝোলটা আমার এরকম দেখতে হয়েছে, বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ, পুকুরের বাটা মাছ। তো এই ঝোলটা বেশ সুন্দর টেস্ট লেগেছিলো খেতে। পেঁয়াজ দিইনি ঝোলে, কিন্তু ওই আদা জিরে তার সঙ্গে একটা লঙ্কা, ওই সব তিনটে একসঙ্গে বেটে পাঁচ ফোড়ন দিয়ে ঝোল করেছি আর কি। ঠিক আছে, তো চলো ভাতটা ওকে এখন দিয়ে দিই, তো ভাত খেয়ে নিই। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর শেষকালে দেখো আমি এখন খেতে বসেছি। তো আমি এখন এই বিছানার এই পাশটাতে বসে খেতে বসলাম, কারণ হাওয়াটা এইখানেই ভালো লাগে আর কি, তো তাই জন্য এইখানে বসে খাচ্ছি। তো যে দেখো সকলকে খেতে দেওয়ার পর এই যে ঝোলটা বেঁচেছে এতটা, তো ঝোলটা সবটাই খাওয়া হয়ে যাবে দুপুরবেলা, তো সবটাই খাওয়া হয়ে যাবে। আর ভাতটা হয়তো ওবেলার জন্য একটু রয়ে যাবে, কিন্তু তরকারিটা রইলো না। দেখি আবার ওবেলার জন্য কি ব্যবস্থা করা যায়। এখন আমি খেয়ে দিয়ে আপাতত একটা ঘুম দিই। চলো দেখা হচ্ছে আবার বিকেলের পর। হ্যালো ফ্রেন্ড, সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে যা দেখা হয়েছিল, তারপরে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, কারণ সন্ধ্যের পর থেকে ভীষণই ওয়েদার তো একদম হট হয়ে আছে, তো কিছুই ভালো লাগছে না। বাইরেটা বসেছিলাম সন্ধ্যেবেলা, ছাদে একটুখানিটা হাওয়া খেতে গেছিলাম, তো ছাদেও সেরকম হাওয়া দেয়নি। তো যাই হোক, এই ঘরটারগুলো আবার পরিষ্কার করে ঝাঁটফাঁট দিলাম। আর ঘড়িতে এখন রাত্রি 10:30 মতন বেজে গেছে। ঠিক আছে, 10:30 মতন বেজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, খাওয়া দাওয়া করবো এখন। জোগাড় করে দিলাম, মানে খাওয়া দাওয়ার মতন ব্যবস্থা করলাম। তো যেহেতু প্রচণ্ড গরম, তাই গরমের মধ্যে ভাবছি যে একটুখানিটা ভাত আছে, ভাতের মধ্যে জল ঢেলে তোমাদের দাদাকে দিয়ে দেবো। তো তার জন্য যে চপ আনা হয়েছে, গরম গরম চপ আনা হয়েছে, চপটা গরম ছিল, ঠোঙাতে একেবারে নরম হয়ে গেছে। তো এই যে চপ, আলুর চপ, গরম গরম আলুর চপ, এটা নিরামিষ চপ। তো এই চপটা আনা হয়েছে জল ঢালা ভাত দিয়ে খাওয়া হবে বলে। তো সকলেই তো ভাত খাবো না, আমার দুই মেয়ে খাবে রুটি। ঠিক আছে, ও দিদা রুটি তরকারি দিয়েছে, ওরা ওটা খাবে। আর আমি একটুখানিটা মুড়ি ভিজিয়ে চপ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হবে, সেইটা দিয়ে খাবো। ঠিক আছে, এই হলো রাত্রিরে কোনো রকমে আমরা খাবো আর কি। মানে সন্ধ্যে থেকে তো কেউ কোনো কাজ করে উঠতে পারেনি, শুধু বসেই ছিলাম। টিভিও তো দেখা হয় না এখন, শুধু ভিডিও দেখেছি, ইউটিউবে ভিডিও দেখে সময় গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাড়াচ্ছি না। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। সকলকে টাটা, গুড বাই।